ওয়েলকাম এভরিওয়ান, স্পোকেন ইংলিশের আরও একটি ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। তো আজকে দেখো, আজকের ভিডিওটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা কিছু ছোট ছোট সেন্টেন্স শিখব। অর্থাৎ ছোট ছোট বাংলা বাক্য থেকে আমরা সেই বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বলবো সেটা জেনে নেব। এই বাক্যগুলো আমরা বা এই কথাগুলো আমরা বাড়িতে ছোটদের সাথেও যেমন বলতে পারি, ঠিক সেরকমই নিজেদের মধ্যে অর্থাৎ বড়দের সাথে বা বাইরে বাড়িতে সব জায়গায় কিন্তু আমরা এই কথাগুলো বলে থাকি বা বলতে পারি। তো চলো দেখে নিই। প্রথমেই আমরা যেটা জানবো বা আমরা যেটা বলে থাকি, তোমার নিজের যত্ন নিও, তোমার নিজের যত্ন নিও। তো এটা আমরা ফোনেও বলে থাকি বা কারোর সাথে দেখা হলেও বলে থাকি। তো এটাকে আমরা জাস্ট এইভাবে বলতে পারি, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। টেক কেয়ার অফ ইয়োরসেলফ অর্থাৎ তোমার নিজের যত্ন নিও। তো এইটুকু বললেই যথেষ্ট যে টেক কেয়ার অফ ইয়োরসেলফ, TAKE টেক কেয়ার, CARE কেয়ার অফ ইয়োরসেলফ, YOURSELF, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। নেক্সট জানবো কত মেধাবী তুমি। কেউ যদি খুব ভালো রেজাল্ট করে তখন আমরা তাকে এরকম বলে থাকি, কত মেধাবী তুমি। তো এটা আরও ভালো হয় যদি এরকমভাবে বলি, হাউ জিনিয়াস ইউ আর, হাউ জিনিয়াস ইউ আর, কত মেধাবী তুমি। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, হাউ জিনিয়াস, হাউ জিনিয়াস ইউ আর, কত মেধাবী তুমি বা কত বুদ্ধিমান তুমি, এরকমভাবে আমরা বলতে পারি। নেক্সট জানবো আমি আসতে পারবো না। কেউ হয়তো কোনো কিছুতে নেমন্তন্ন করলো বা কোনো একটা ফাংশন হোক, কোনো একটা প্রোগ্রামে হয়তো আসতে বললো বা কোনো কাজে আসতে বললো। তো যদি কোনো উপায় না থাকে তখন এরকম আমরা বলি, কোনো উপায় নেই, আমি আসতে পারবো না। তো আমি আসতে পারবো না এটাকে আমরা এইভাবে বলতে পারি, আই shall not be able to come, I shall not be able to come, আমি আসতে পারবো না। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি, I shall not be able, ABLE, able অর্থাৎ সক্ষম বা পারা, এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। I shall not be able কি করতে, আসতে, to come, to come, আমি আসতে পারবো না, I shall not be able to come. নেক্সট জানবো আমি চাই না। অনেক কথার পরিপ্রেক্ষিতে আমরা এরকম বলে থাকি, আমি চাই না। তো এটাকে আমরা এইভাবে বলবো, I don't want, I don't want, আমি চাই না। তো ছোট ছোট কথা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। I don't অর্থাৎ ডু নট, I don't want, আমি চাই না। নেহাতি গুজব, নেহাতি গুজব এমন কোনো কথা যেগুলো আমরা নেহাতি লোক মুখে শুনে থাকি, আর যদি সেগুলোর কোনো সত্যতা না থাকে তখন আমরা এরকম বলে থাকি, না না এটা কোনো ব্যাপারই না, এটা নেহাতি গুজব। তো এটা নেহাতি গুজব, এই কথাটাকে আমরা এরকমভাবে বলতে পারি, ইটস অনলি রিউমার, ইটস অনলি রিউমার, রিউমার অর্থাৎ গুজব, ইট ইজ অনলি রিউমার, এরকম করে কিন্তু বলতে পারি। তো নেহাতি গুজব এটাকে আমরা এইভাবে বলতে পারি, ইটস অনলি RUMOR, রিউমার অর্থাৎ গুজব, ইটস অনলি রিউমার। নেক্সট জানবো আমারও তাই মনে হচ্ছে। কারোর মতামত, যখন আমরা কারোর মতামতের সাথে আবার একমত হই তখন এরকম বলে থাকি, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। তো যাই হোক, কোনো ডিসিশন দিতে গিয়ে বা বিভিন্ন কাজের প্রসঙ্গে আমরা কিন্তু এরকম বলে থাকি। তো আমারও তাই মনে হচ্ছে এটাকে আমরা এইভাবে বলতে পারি, আই সাপোজ সো, বা বলতে পারি আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো বা আই সাপোজ সো, আমারও তাই মনে হচ্ছে, আই SUPPOSE, সাপোজ, আই সাপোজ সো, বা বলতে পারি আই থিঙ্ক, THINK, থিঙ্ক, আই থিঙ্ক সো, আমারও তাই মনে হচ্ছে বা আমিও তাই মনে করছি, আমিও তাই মনে করি, এরকম বলবো। নেক্সট জানবো আর কিভাবে। তো
তো আর কিভাবে, এটাকে আমরা এইভাবে বলতে পারি হাউ এলস, হাউ এলস, আর কিভাবে। তো যখন আমরা এই কথাটা বলতে চাইবো তখন আমরা এভাবেও বলতে পারি আর কিভাবে, এটাকে আমরা বলবো হাউ এলস, হাউ এলস, আর কিভাবে। কি শান্ত কোনো একটা জায়গা যেখানে নয়েজ নেই, কোনো চিৎকার চেঁচামেচি নেই, সেরকম একটা জায়গায় গেলে অটোমেটিক আমরা বলে থাকি, আমাদের মুখ থেকে বেরিয়ে যায় কি শান্ত। তো কি শান্ত, এটা যদি কোনো জায়গার সম্পর্কে আমরা বলি, কোনো একটা প্লেসের সম্পর্কে বলি, তখন আমরা এভাবে বলতে পারি হাউ পিসফুল। আর যদি কাউকে দেখে, কোনো ব্যক্তিকে দেখে আমরা যদি বলি কি শান্ত, তো তখন আমরা বলবো হাউ কাম, CALM, কাম অর্থাৎ শান্ত। আর জায়গা সম্পর্কে বললে বলবো হাউ পিসফুল। তো কি শান্ত, এটাকে আমরা এইভাবে বলতে পারি হাউ পিসফুল, PEACEFUL, হাউ পিসফুল, কি শান্ত। কোনো একটা জায়গার সম্পর্কে এভাবে বলতে পারি। বা আমরা অনেকটা আবেগে বলে থাকি, কোনো একটা সুন্দর জায়গায় গিয়ে একেবারে চারপাশ চুপচাপ থাকলে আমরা কিন্তু বলে থাকি। নেক্সট যেটা জানবো, তুমি কি একটু জোরে কথা বলবে, তুমি কি একটু জোরে কথা বলবে। যখন আমরা ফোনে কোনো কথা শুনতে পাই না, তো মনে হয় যে হয়তো সে আস্তে আস্তে বলছে, বা সামনাসামনি যখন কোনো কথা শুনতে পাই না, তখন আমরা এরকম বলি তুমি কি একটু জোরে কথা বলবে। তো এটাকেও ইংরেজিতে এইভাবে বলা যায় কুড ইউ স্পিক আ লিটল লাউডার, কুড ইউ স্পিক আ লিটল লাউডার, তুমি কি একটু জোরে কথা বলবে। তো তুমি কি একটু জোরে কথা বলবে, এটাকে আমরা এইভাবে বলতে পারি কুড ইউ স্পিক, কুড ইউ স্পিক আ লিটল লাউডার, LOUDER, কুড ইউ স্পিক আ লিটল লাউডার, তুমি কি একটু জোরে কথা বলবে। এরকমভাবে আমরা বলতে পারি। একটিও না, যদি এই কথাটা বলতে চাই তাহলে বলবো নট আ সিঙ্গল, নট এ সিঙ্গল, একটিও না। তো নট আ সিঙ্গল, এটাকে আমরা এইভাবেও বলতে পারি নট আ সিঙ্গল ওয়ান, নট আ সিঙ্গল ওয়ান। তারপর দেখো যথেষ্ট হয়েছে, এটা বলতে চাইলে এইভাবে আমরা বলতে পারি দ্যাটস এনাফ বা ইটস এনাফ। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি দ্যাটস, বা এর পরিবর্তে আমরা ইটসও বলতে পারি ইটস এনাফ, ENOUGH, ইটস এনাফ বা দ্যাটস এনাফ। যদি এরকম বলতে চাই তুমি আমার জন্য অনেক কিছু করেছো, বিপদের সময় কেউ যদি সাহায্য করে বা কোনো উপকার করে, তখন আমরা তাকে কিন্তু এরকম বলে থাকি অনেক সময়, বা সবাই বলে থাকে তুমি আমার জন্য অনেক কিছু করলে বা অনেক কিছু করেছো, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন। তো এটাকে ইংরেজিতে আমরা এভাবে বলতে পারি ইউ হ্যাভ ডান আ লট ফর মি, ইউ হ্যাভ ডান আ লট ফর মি, এভাবে বলতে পারি ইউ হ্যাভ ডান আ লট ফর মি। তো তুমি আমার জন্য অনেক কিছু করেছো, ইউ হ্যাভ ডান আ লট ফর মি। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আমরা বলতে পারি ইউ হ্যাভ ডান আ লট ফর মি। তা কি করে হয়, তা কি করে হয়, যাই হোক অনেক প্রসঙ্গে আমরা এরকম বলে থাকি। তো এই কথাটা যখন আমরা বলতে চাইবো বা বলার প্রয়োজন হবে, তখন আমরা বলতে পারি হাউ সো, হাউ সো, তা কি করে হয়। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি হাউ সো, তা কি করে হয়। আমার কথা শুনতে পাচ্ছ, ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, আমার কথা শুনতে পাচ্ছ। তো এটা যদি বলার প্রয়োজন হয় তাহলে এইভাবে বলো ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ হিয়ার মি, HEAR, হিয়ার অর্থাৎ শোনা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, ক্যান ইউ হিয়ার মি। তো এই ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো আমাদের ডেলি লাইফে কিন্তু ভীষণভাবে ইউজফুল। তো আমার ভিডিওগুলো দেখতে থাকো এরকমই। আর যদি আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো বা এখনও সাবস্ক্রাইব করা হয়নি আমার চ্যানেলটা, যদি প্রয়োজন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার রেনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। আর হ্যাঁ, নেক্সট আরও আপলোড করা ভিডিও দেখতে চাইলে যে বেল বাটনটা আছে তার অল অপশানটিকে টাচ করে রেখো। তো চলো আমরা আরও একবার প্র্যাকটিস করে নিই এই সেন্টেন্সগুলো, এবং চেষ্টা করব আমাদের ডেলি লাইফে এইগুলো যতটা ইউজ করা যায়। তো দেখো, তোমার নিজের যত্ন নিও,
এটা তো আমরা প্রায় প্রত্যেকেই বিভিন্ন সময় বলে থাকি। তো এইভাবে বলবো টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। কত মেধাবী তুমি, এটাকে বলতে চাইলে বলবো হাউ জিনিয়াস ইউ আর, হাউ জিনিয়াস ইউ আর। আমি আসতে পারবো না, আমি আসতে পারবো না, তো এটা যদি বলতে চাই তখন আমরা এভাবে বলবো আই শ্যাল নট বি এবল টু কাম, আই শ্যাল নট বি এবল টু কাম। আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট টু, এইভাবেও বলতে পারি আই ডোন্ট ওয়ান্ট। নেহাতি গুজব, ইটস আ রিউমার বা ইটস অনলি রিউমার। এটা নেহাতি গুজব, মানে কথার কথা, কোনো ভিত্তি নেই, কোনো সত্যতা নাই, এই ধরনের কথাকে বলা হয় রিউমার বা গুজব। আমারও তাই মনে হচ্ছে, আই সাপোজ সো বা আই থিঙ্ক সো। আর কিভাবে, হাউ এলস, আর কিভাবে। কি শান্ত, হাউ পিসফুল, হাউ পিসফুল, কি শান্ত। তুমি কি একটু জোরে কথা বলবে? কুড ইউ স্পিক আ লিটল লাউডার, কুড ইউ স্পিক আ লিটল লাউডার। একটিও না, নট আ সিঙ্গল, একটিও না। যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ অর ইটস এনাফ। তুমি আমার জন্য অনেক কিছু করেছো, ইউ হ্যাভ ডান আ লট ফর মি। তা কি করে হয়, হাউ সো। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, ক্যান ইউ হিয়ার মি। তো এইভাবে এই সেন্টেন্সগুলো ডেলি লাইফে ইউজ করো। আর আজকের ভিডিওতে এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।